আজকে আপনাদের দেখাবো কিভাবে হাতে কেটে সেমাই বানাতে হয়। প্রথমে আমি আটাগুলা ভালো করে ডলে নেব যাতে দলা দলা হয়ে না থাকে। এভাবে হাত দিয়ে ডলা দিয়ে নিয়ে নিলাম। এখন আমি অল্প একটু আটা নিয়ে প্রথমে এভাবে লম্বা করে নেব। চিকন করে লম্বা করে নিলে সেমাইটা কাটতে অনেক সুবিধা হয়। আমরা প্রথমে এভাবে লম্বা করে নেই, তারপরে সেমাইটা হাত দিয়ে কেটে নেই। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে লম্বা করতেছি। লম্বা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে এভাবে সেমাইটা কেটে নেব। এই সেমাইটা বানাতে খুবই সহজ। আমার সবগুলা সেমাই বানা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। সবগুলা একই রকম সাইজ হয়েছে। নাড়াটা বানান সমান হলে ইটা বানান এক সাইজ হয়। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। দুধটা ঘন হওয়ার জন্য এখানে আমি 50 গ্রাম ফাঁকি দুধ ব্যবহার করব। দুধের দলা দলা ভাবটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দেব তেজপাতা, দারচিনি আর এলাচ। এগুলা দিয়ে নাড়াচাড়া করে দেব। এখানে আমি হাফ কেজির মতো, হাফ কেজির একটু কম আছে, চিনি দিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মিঠাটার স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। বলক চলে এসেছে। এখন আমি এই সেমাইগুলা দুধের ভিতরে দিয়ে দেব। সবগুলা একবারে দেওয়া যাবে না, হাত দিয়ে অল্প করে করে দিয়ে দিতে হবে। সিদ্ধ হয়ে উপর দিকে ভেসে উঠবে। হাত দিয়ে দিয়ে দিলাম। বাকিগুলা আমি এখন এভাবে আস্তে আস্তে ঢেলে দেব। দিয়ে আস্তে আস্তে চামচ দিয়ে নাড়াচাড়া দেব যাতে ভেঙে মিশে না যায়। সেমাইটা রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, একদম সিদ্ধ হয়ে পারফেক্ট হয়ে গেছে। দুধটাও ঘন হয়ে চলে এসেছে। পুরোপুরি হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমার কাছে কিশমিশটা দিলে ভালো লাগে, তার জন্য আমি কিশমিশটা দিয়ে দিলাম। এই পিঠাটা খেতে খুবই মজা, খেতে খুব ভালো লাগে।